হ্যালো বন্ধুরা, এটাই বিকাল ফ্যামিলির এপিসোড 8কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিও লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো এখানে আমরা মিস হিউমকে দেখছি, ও এখানে দাহাইকে নিয়ে আবারও স্বপ্ন দেখেছে ওই আংটিটাকে নিয়ে, যার জন্য উনি ভয়ে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নিজের ওই ব্যাগ থেকে আংটিটা বের করে। এদিকে দেখি সেম ভাবে গিজো এখানে দাহাইয়ের ওই সৎ মা ওদের সাথে সওদা করছে। ওরা বলছে যে আমি বেশি করে দাহাইয়ের সাথে সময় কাটাতে চাই, ধরে নিন এটা একটা সওদা, এর বদলে আমি আপনাদের লটারির টিকিট এসবের কথা বলে দিতে পারবো, কারণ আমি ফিউচার আর পাস্ট দুটোতেই যেতে পারি। তো এই কথা শুনে কাং সঙ্গে সঙ্গে ওকে একবার অতীতে যেতে বলে লটারির টিকিট জানার জন্য। সেটা করতে গিজোর সমর্থ না হলে দাহাই বললে, দেখছো তো এ আমাদেরকে ইউজ করছে, কোনো কাজের নয়। তারপরও বাইরে চলে আসে। এখানে আসার পরও গিজোকে জিজ্ঞেস করে, তুমি কি চাও বলতে পারো? তখন দাহাই বলে, খুব সিম্পল, আমি তোমার কাছ থেকে সময় কিনতে চাই, তোমার সঙ্গে বেশি করে সময় কাটাতে চাই। তারপর বলতে বলতে ও আবার ওখান থেকে উধাও হয়ে যায়। এরপর এখানে দাহাইয়ের সৎ মা এখানে হং এসে বলে যে তুই কি পাগল হয়ে গেছিস, তুই ওর সাথে এরকম বিহেভিয়ার করছিস কেন? তখন দাহাই বলে, অ্যাকচুয়ালি আমি ওকে পছন্দ করি, তাই জন্য আমি মুভ অন করতে চাইছি। আর বিয়ের দিন তো আমার মাথা নিশ্চয়ই খারাপ হয়েছিল, তাই আমি বিয়েটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তখন ওর মা হং বলে যে আমাদের কাছে আরও একটা কিন্তু সুযোগ আছে। এদিকে দেখি দাহাইয়ের বাবা সুনগু পার্টি থেকে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছে, আর নিজের জুতোটা লুকাতে গিয়ে নিজের ওয়াইফ সামনে চলে আসে, এসে বলে, আমার আংটিটা লকারে ঠিক করে ভরোনি কেন, পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিও। মিস্টার সুনগু বলে যে তুমি তো আমাকে পাসওয়ার্ড কোনোদিন বলোইনি। পরের দিন স্টিম বাথ সেন্টার এখানে নিজের কাজ করছিল দাহাই, ওকে হেল্প করার জন্য গিজো ওখানে চলে আসে। গিজো দাহাইকে স্টিম বাথ সেন্টারে হেল্প করতে গিয়ে ভুলভাল করে, তাই দাহাই ওর ওপর কাজের দায়িত্ব ইচ্ছা করে ফেলে দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর খাওয়া সব কাজ সেরে সকলে মিলে একসাথে লাঞ্চ করতে থাকে। ওখানে গিয়ে গিজো ওদের সাথে যোগদান করে। দাহাই একটু বিরক্ত হয়, কিন্তু দেখা যায় যে ওর আঙ্কেল হিউমতাই থেকে শুরু করে কাং বা হং প্রত্যেকেই ওকে হেল্প করছে। তারপরে কাং যখন বলে যে তুমি সেদিন গেলে না তো অতীতে এই লটারির টিকিটটা আমাকে পেতে হেল্প করতে, গিজো তখন চোখ বন্ধ করে চেষ্টা করে, কিন্তু যেতে পারে না। বলে, আগের উইকে যাওয়ার কথা বলছো তো, তখন আমার মন খারাপ ছিল, কারণ তখন দাহাইয়ের সাথে আমার বিয়ে ভেঙে গেছিল। ওর মা ওকে বিশ্বাস করলো। এখানে দাহাই ওকে এবার আর পাত্তা দেয় না। দাহাইয়ের পরের দিন বেরিয়ে যায়। তাই এখানে গিজো ওর মায়ের কাছ থেকে পারমিশন নিয়ে ওর পেছন পেছন যায়। গিয়ে দেখা যায় যে দাহাই এখানে একটা লোকের সাথে দেখা করছে, তার মেয়ের জন্য জুতো কিনে নিয়ে গিয়ে লোকটাকে পটানোর চেষ্টা করছে। আসলে এই লোকটাকে ওর 4 নাম্বার স্বামী বানাতে চায়, তাই জন্য দূর থেকে ওকে গিজো লক্ষ্য করতে থাকে, ওকে দেখে হাতও নাড়ে, কিন্তু দাহাই ওকে একদমই পাত্তা দেয় না। লোকটিও জানায় ওর কিন্তু বিয়েতে কোনো ইন্টারেস্টেড নেই, শুধুমাত্র ওনার মা আর মেয়ের জন্য এখানে এসেছে। ঠিক তখনই দাহাই ইচ্ছা করে কফির কাপটা ভেঙে দেয়, ঠিক যেরকমটা প্রথমবার গিজোর সাথে পরিচয় হওয়ার সময় ও করেছিল। গিজো তখন লোকটির সামনে এসে বলে, এ আমার তৃতীয় ওয়াইফ। তখন লোকটি অবাক হয়ে যায়। বাইরে টেনে আনার পর ওকে জিজ্ঞেস করে, তুমি কি পাগল হয়ে গেছো? দাহাই বলে, একদমই নয়, আমি আর অতীতে আটকে রাখতে চাই না, নিজের জীবনটাকে নিয়ে গিয়ে নিয়ে যেতে চাই। আর তুমি তো শুনলেই আমি ওনাকে বিয়ে করতে চাই। এই বলে ও র্যান্ডাম লোকেদের সাথে ফ্লার্ট করতে শুরু করে। তখনই একটা লোকের সাথে ফ্লার্ট করতে গিয়ে লোকটার বউ চলে আসে। লোকটিকে যখন ও বলে যে বিচে আমাদের দেখা হয়েছে, লোকটির বউ তো ওর পেছনে পড়ে যায়। ওখানে দাহাইকে ওই সিচুয়েশন থেকে গিজো বের করে আনে, আর গিজো হো হো করে হাসতে থাকে। দাহাই বলে, তুমি নিশ্চয়ই এবার খুশি হয়েছো, তোমার পিছন করা বন্ধ করো। তখন গিজো বলে, আমি তোমার সময়ের জন্য প্রতি মুহূর্তে 3 বিলিয়ন করে দেব, তুমি আমার সাথে রেস্টুরেন্টে ডিনার করতে চলো। এরপর ওরা সেই রেস্টুরেন্টে যায় যেখানে কোনো এক সময় একসাথে গেছিল। ওখানে যাওয়ার পর এখানে জিজ্ঞেস করে গিজো ওকে, তুমি তোমার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলোর কথা বলো, যেটার কারণে তুমি অনেক আনন্দ পাবে। দাহাই বলে, আমার জীবনে সবই সুন্দর, আমার ফ্যামিলি আছে, আমি চাইলেই ওদেরকে ছেড়ে বেরিয়ে যেতে পারবো, তাই তোমার আমাকে হেল্প করার কোনো দরকার নেই। তোমার হ্যাপি মোমেন্টে তুমি ফিরে যেতে চাও, তো তোমার জীবনে আদৌ কি কোনো হ্যাপি মোমেন্ট আছে? ব্যাপার সব শুনে গিজো বলে, সবই ছিল, কিন্তু আমি সবসময় মানুষকে হেল্প করতে চেয়েছি, সেটা না পেরে বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি। এটা শোনার পর দাহাই বলে, তুমি তো কোনো সুপার হিরো নও। ঠিক কথাটা বলতে বলতে গিজো আবার ওখান থেকে উধাও হয়ে যায়।
গিজো চোখ বন্ধ করে সেই স্থানে চলে যায় যেখানে ওর কোওয়ার্কার ছিল। ওর কোওয়ার্কার অতীত ওকে বাঁচিয়েছিল। তোর হাতে চোট লেগেছিল, সেটা ওর কাজের প্রথম দিন ছিল। সেখানে একটি বাচ্চা মেয়েকে তার বিড়ালকে খুঁজে পেতে হেল্প করে, তার জন্য ওর কোওয়ার্কার ওর পিছনে লাগতে থাকে যে তুই কি টার্জেন, সেরকম করতে গেছিস। ঠিক ওই স্থানে এখানে দাহাইয়ের সৎ মা হং আর হিউংতাই ওর আঙ্কেলকে দেখে নেয়, যেটা ওর বাবার মৃত্যুর দিন ছিল। সেখানে গিয়ে প্রথম দিন দাহাইকে একটা কাগজে সই করিয়ে নেয় ওর বাবার টাকা শোধ করাবার জন্য, আর তারপর ওখান থেকে ওরা চলে আসে। যেহেতু অতীতেও দাহাই ওকে দেখতে পেত, তাই দাহাইয়ের বাবার ছবির সামনে গিয়েও প্রণাম করে, আর তারপর দাহাইয়ের কাছে গিয়ে ওর কাঁধের মধ্যে হাত রেখে ওকে কমফোর্ট করতে থাকে। তাহাই গিজোকে দেখতে পেয়ে বলে, তুমি কে, তুমি কি চাও? কিন্তু গিজো কিছু না বললেও তারপরও ধীরে ধীরে ইমোশনাল হয়ে যায়। নিজের মনের জমানো ব্যথায় ও হাউমাউ করে কেঁদে ওঠে। গিজো বুঝতে পারে যে সত্যি দাহাই যেটা করছে বাধ্য হয়ে। তারপর যখন দাহাই ফিরে আসে, কাং বলে, তুমি কি খেপে গেছো? সোনার ডিম পাড়া মুরগিকে দূরে ঠেলে দিতে চাইছো কেন? তখনও বলে, আমি যেটা ভালো লাগছে সেটাই চাইছি, আমি মুভ অন করতে চাই রিলেশনশিপ থেকে। তারপরে এদিকে দেখি গিজো বাড়ি ফিরে যায়। ওকে ওর মেয়ে ইনা যখন জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, ও সত্যিটা না বললে ইনার চোখ দেখে সব সত্যিটা জেনে যায়। এদিকে মিস হিউমকে দেখি উনি ওই বারবার একই স্বপ্ন দেখছে। ঠিক তখনই ওনার হাজবেন্ডকে ডাকতে থাকে, কিন্তু হাজবেন্ড তো পার্টিতে ব্যস্ত ছিল, যেখানে ওনার বান্ধবীর সাথে উনি ড্রিঙ্ক করছিলেন আর কমফোর্ট ফিল করছিলেন। বান্ধবীকে বলে যে আমার বউয়ের সামনে আমি বড় ফিকে আলো। তখনই বান্ধবী বলে, তুমিই আমার জীবনের গুরুত্বপূর্ণ আলো। ঠিক তখনই ওই মহিলাটির হাজবেন্ড চলে আসে আর এসে ওকে মারতে যায়, বলে উত্তর দাও নইলে আমি তোমাদের দুজনকে শেষ করে দেব। তখন এখানে সুনগু বলে যে আমাকে মেরো না, আমি তোমাকে টাকা দেব, কোর্ট কাচারি এসব কিছু করো না। তারপরে সিনে ডংহিকে দেখি সিসিটিভি ফুটেজেও খুঁজে পেয়ে যায় যে কাংই সেদিন ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। এবার কাং যখন জিমে আসে, কাংকে দেখেও প্রচন্ড রেগে যায়। কাংও বুঝতে পারে যে ধরা পড়ে গেছে, তাই কাং বলে, সেদিন আমি তোমাকে ওরকমটা করেছিলাম, ভেবেছিলাম তোমার সুপার পাওয়ার দিয়ে তুমি উড়বে আর সেটা থেকে আমি ভিডিও বানাবো। এবার কাংকে ধারে নিয়ে গিয়ে মেরে ফেলার চেষ্টা করে ডংহি, বলে যা করার তুমি করেছো, এবার তুমিই ঠিক করবে। তারপরে সিনে গিজোকে দেখি এখানে ওমি সঙের কাছে এসে বলে, আমাকে দাহাই একদম পাত্তা দিচ্ছে না, আমি তাহলে কি করে হ্যাপি মোমেন্ট তৈরি করব আর ওকে হেল্প করব। ঠিক তখনই দেখি দাহাই আবারও নিজের কাজের জন্য বেরিয়ে যাচ্ছে, নিজের 4 নাম্বার হাজবেন্ডের সাথে দেখা করতে। তো এখানে হং ওর আঙ্কেল হিউংতাইকে দিয়ে ওদের দুজনকে একসাথে টাইম কাটাতে এক প্রকার বাধ্যই করে। দাহাই আগে আগে হাঁটে, তো গিজোকে কন্টিনিউ ফলো করতে থাকে। ওর আঙ্কেল বলে, তুমি কি এবার হ্যাপি মোমেন্টে আছো? এই বলে ওখানে বাবল ওড়াতে থাকে, কিন্তু তাতেও কোনোভাবেই গিজোর খুশি লাগে না। তারপর ওদের দুজনের জন্য পিকনিকের আয়োজন করে, এতেও কিন্তু গিজো খুশি হয় না। এটা করে আঙ্কেল হিউংতাই অবাক হয়ে যায়। হিউংতাই এখানে ইশারায় দাহাইকে নর্মাল থাকতে বলে। দাহাই তখন বলে সব করার কোনো দরকার নেই। তারপর আঙ্কেলকে বলে, আমি বুঝতে পেরেছি কি করতে হবে, চলো আমরা ওর জন্য আইসক্রিম নিয়ে আসি। ও ছোটবেলায় আইসক্রিম খেতে ভালোবাসতো। দুজনে মিলে বাসে করে অনেকটা দূর চলে যায় যেখানে আগে দাহাই থাকতো। এরপর অনেকটা দূরে গিয়ে ওখানে একটা জায়গায়ও খুঁজতে থাকে। তোর আঙ্কেল হিউংতাই বুঝতে পারে না ছেলেটা করছেটা কি কি পাগলামো। তারপর দোকানের আশেপাশে ঘুরতে ঘুরতে যে দোকানের আইসক্রিম খেতে দাহাই পছন্দ করত, ওখান থেকে আইসক্রিমটা বোল সমেত নিয়ে নেয়। মহিলাটিকে বলে, আমি একটু পরে ফেরত দিচ্ছি। এরপর ওর আঙ্কেলকে বলে, তুমি তাড়াতাড়ি বাসের দুজনের টিকিট কেটে নাও, আমি একটু আসছি। আর সেই ফাঁকে এখানে গিজো লটারির টিকিট কেটে নেয়, সে টিকিটের নাম্বারও আগে থেকেই জানতো। এদিকে হিউংতাই অবাক হয়ে যায় যে ছেলেটা আবার কোথাও উধাও হয়ে গেছিল। এখানে অ্যাকচুয়ালি গিজো টাইম ট্রাভেল করে পাস্টে যায় আর ওখানে গিয়ে দাহাইকে ওই আইসক্রিমটা দেয়। আইসক্রিমটা দেখে দাহাই প্রচুর খুশি তো হয়, কিন্তু পুরনো কিছু স্মৃতি মনে পড়ে যায়। বাবা মারা যাওয়ার পর আগুন লাগার ঘটনাটা ঘটার পর ওকে খাবার চুরি করে অবধি খেতে হয়েছে। একবার একটা ব্রেড চুরি করে চলে আসছিল, একজন মহিলা ওর ওই ব্রেডের দামটা দিয়ে দেয় আর সেই মহিলাই ওকে ওই আইসক্রিমটা কিনে খাওয়ায়। প্রথমে তো ভাবছিল মহিলাটি হয়তো খুবই ভালো, কিন্তু পরে জানতে পারে মহিলাটি ওকে দয়া দেখাচ্ছে। যেহেতু ওর স্কুলে ওরকম আগুন লাগার একটা ঘটনা ঘটেছিল, তাই জন্য মহিলাটি ওকে দয়া দেখিয়ে এরকমটা করে। তাই শুনে দাহাই বলে, বুঝতে পারছিলাম না ওই মুহূর্তে আমি খুশি হব নাকি কাঁদবো, ওই সিচুয়েশনটা আমার জন্য হ্যাপি মোমেন্ট ছিল নাকি দয়ার মোমেন্ট ছিল, সেটা আমি আজও ডিসাইড করতে পারি না। তো এই আইসক্রিমটা খেতে খেতে আমার অতীতের কথা মনে পড়ে যাচ্ছে। তারপরও মজ করে আইসক্রিমটা খেতে থাকে।
আর এখানে গিজোকে বলে তুমি এতটা দূর যাবে আমি বুঝতে পারিনি। গিজো দেখতে থাকে যে মন দিয়ে সুন্দরভাবে দাহে আইসক্রিমটা খায় আর ইমোশনাল হয়ে পড়ে, ইমোশনাল সত্যিও হয়ে কাঁদতে থাকে। তখন গিজোকে বলে যে তোমাকে একটা কথা বলি, তুমি আমার মায়ের হাত থেকে বাঁচতে পারো, আবার তুমি তোমার মায়ের হাত থেকেও বাঁচতে পারো। এটা লটারির টিকিট, এটাতে অনেক টাকার প্রাইজ মানি আছে, সেটা নিয়ে তুমি পালিয়ে যাও। তারপর ও আবারও ওইখানে ফিরে যায়, যেটা দেখে হিউংতাই অবাক হয়ে যায় যে প্রথমে তো ফটোশপে ছিল না। হিউংতাইয়ের মাথা খারাপ হয়ে যায় চোখের সামনে একটা মানুষকে উধাও হয়ে যেতে দেখে। এই কথাটাও হংকে জানায়, হংও অবাক হয়ে যায়। এদিকে নিজের রুমে বসে থাকা দাহাই লটারির টিকিটটা মিলিয়ে দেখে সেটা ফেক নয়, সত্যি। ওটা থেকে প্রচুর টাকা প্রাইজ পাওয়া যাবে। এদিকে আমরা ডক্টর জিহানকে দেখি যে এখানে গাড়ি করে যাচ্ছিল। হঠাৎই ও ফিল করে যে এখানে অতীতের ডংহির মতন কেউ একটা গাড়ি নিয়ে পাস করছে। তারপর ও যখন একটা রেস্টুরেন্টে খেতে যায়, ওখানে ডংহি যে পারফিউমটা ইউজ করতো সেই পারফিউমটা কেউ একটা ইউজ করে চলে যায়, যেটাতে জিহানের এখানে বারবার করে ডংহির কথা মনে হতে থাকে। আর এই কাজটা আসলে কাং করছিল। কাং এখানে ডংহিকে কথা দিয়েছিল সবকিছু ঠিক করে দেবে, তাই ডক্টর জিহানকে সেম কুকিজ খাওয়ানো হয় যেদিন প্রথম ও ডংহির সাথে দেখা করেছিল। ঠিক সেই মুহূর্তে ডংহি ওখানে চলে আসে। ডক্টর জিহান এখানে ডংহিকে বসতে বলে, তারপর বলে আমি তোমার কথাই ভাবছিলাম। আচ্ছা একটা কথা বলো তো, আমি আমাদের বিয়ের কথা ভাবছিলাম। বিয়ের কথা শুনে ডংহি এক্সাইটেড হয়ে যায়। তারপর ডক্টর জিহান আরো বলে, আচ্ছা তুমি আমাকে যে 50 বিলিয়নের বিল্ডিং দেওয়ার অফারটা দিয়েছিলে, আমি তোমাকে বিয়ে করলে কি বিল্ডিংটা পাবো? দূর থেকেও কাংও এই ব্যাপারটা লক্ষ্য করে। তারপরে জিমে দেখি আমরা ডংহি খুব কসরত করছে নিজেকে রোগা করার জন্য, কারণ ও মন থেকে চায় আবারও উড়তে। আর কাং এটা দেখে বলে তুমি এরকম ভাবে জিম করতে থাকলে তুমি একদিন মরে যাবে। আর সত্যি সত্যি ডংহি মাটিতে লুটিয়ে পড়ে। তারপর ওকে স্টিম বাথ সেন্টারে কাংই নিয়ে আসে, নিয়ে এসে ওকে জুস খাওয়ায়। আর তারপর ওকে অফার দেয় তোমাকে রোগা হতে আমি হেল্প করব, শুধু ওই বিল্ডিংটা দুজনে ভাগ করে নেবো, তুমি কি আমার অফারে রাজি আছো? এটা শুনে ডংহি বলে অফারটা খারাপ নয়, কিন্তু প্রবলেম একটাই, আমি তোমাকে অ্যাকচুয়ালি মন থেকে ঘৃণা করি, তো দেখা যাক কি করা যায়। কাঙের এই হেল্পের কথা শুনে কাঙও কেউ বলে তোমাকে বিয়ে অব্দি আমি হেল্প করব। এদিকে ইনা স্কুল যাচ্ছিল, তখনই ওর গ্রুপে SMS আসে পিছন থেকে কতগুলো মেয়ে ওকে ধাক্কা মেরে ওর ফোনটা ভেঙে দেয়। আর তারা ওকে বুলিং করে বলে আরে কে যেন বলছে আমাদেরকে ফোন ভেঙে যাওয়ার কথা, আমরা তো দেখতেও পাচ্ছি না শুনতেও পাচ্ছি না। তখনই আঙ্কেল হিউংতাই গিয়ে ওই সিচুয়েশন থেকে ইনাকে রক্ষা করে, ইনাকে নিজের ফোন ফিরিয়ে দেয়। ইনা তারপর হিউংতাইয়ের সাথে এখানে দাহাইদের বাড়িতে চলে আসে। ওই স্টিম বাস সেন্টারে আসার পরও দাহাইয়ের খোঁজ করতে থাকে। আঙ্কেল জানায় যে তুমি কি বোর হচ্ছ ফোন ছাড়া, চলো আমরা গেম খেলি। তখন কপালে টোকা মারার একটা গেম খেলতে থাকে। ইনা এবার গেমের প্রসেস বুঝে নেওয়ার পর হিউংতাইয়ের মনটা ভালো মতন বুঝে নেয়। আর তারপরও হিউংতাইয়ের সাথে এতবারই গেম খেলে যাচ্ছে তাই অবস্থা করে। এদিকে কাং ডংহিকে বাড়ি যেতে হেল্প করে। যখন এখানে দাহাই ফিরে আসে, দাহাই জিজ্ঞেস করে ডংহি কি করছিল, কাং কিছু বলে না। দাহাইয়ের পর ইনাকে দেখতে পায়। ইনা এমন ভাবে খেলছিল যে হং সমেত ও আঙ্কেল হিউংতাই প্রত্যেকেই অবাক হয়ে গেছিল। তারপর ইনাকে ডাকে, আর এখানে ওর সৎমাকে বলে যে এসব করার মানেটা কি, ওদেরকে কি তুমি এখানে ডেকেছো? তখন ওর সৎমা বলে না, ওদেরকে আমি কেন ডাকতে যাব, ওরা নিশ্চয়ই ফ্যামিলিগত দিক থেকে ওই মানসিক সুখ পাচ্ছে না, তাই এখানে সুখ পেতে এসেছে। আর ওদেরকে আমরা যদি একটু হেল্প করি, কোনো না কোনো দিন তো তোকে বিয়ে হয়ে খুশি আমি দেখতেই চাই। আমি তোকে আর কাংকে জাস্ট খুশি দেখতে চাই। নিজের মায়ের এত দয়া দেখে একটু অবাক তো হয়েই যায়, দায়ী হয়। তারপরের সিন আমরা এখানে মিস হিউমকে দেখতে পাই। মিস হিউম নিজের স্পোর্টস কার্সের চাবিটা দাহাই হাতে তুলে দিয়ে বলে আমার ছেলে গিজোর জীবন থেকে সরে যাও। তো এখানে দাহাই বলে আমিও চাই তোমার চিলিঙ্গি ছেলের হাত থেকে রক্ষা পেতে, তো নিজের ছেলেকে নিজে আটকাও, ও খুব বেশি বাড়াবাড়ি করছে, আমার মায়ের হাতে হাত মিলিয়েছে। তখন হিউম বলে আমি জানি না একটা খারাপ স্বপ্ন দেখছি, আর আমার ঘুমও ঠিক মতো হচ্ছে না। তখন ওখানে ঘুমানোর জন্য ওকে একটা ঘুমের ওষুধ খেতে বলে, আর লটারির টিকিট দেয়, বলে এই টিকিটটা হচ্ছে জেতা টিকিট, আমি তোমাকে দিচ্ছি। মিস হিউম বলে কেন, তুমি আমাকে দিচ্ছ কেন? তখন দাহাই বলে যে আপনার ছেলের সাথে আমি কোনো রকম যোগাযোগ রাখতে চাই না, প্লিজ ওকে নিয়ে যান। তারপরে আমরা সুনগুকে দেখি ওদের লকার রুমে টাকা খুঁজতে থাকে, কারণ ওনার ওই গার্লফ্রেন্ডের হাজবেন্ড ওনাকে বারবার করে ব্ল্যাকমেল করতে থাকে। মিস হিউম যখন নিজের রুমে ঘুমোচ্ছিল, তখন ও নিজের ওয়াইফকে ডাকতে ডাকতে ওনার হাতে থাকা লটারির টিকিটটা দেখতে পায়। সুনগু সেই লটারির টিকিটটা চুরি করে নেয়।
তারপরে ওই রুমের ভেতর হঠাৎ করে গিজো চলে আসে। গিজো এসে জিজ্ঞেস করো এই আংটিটা কোথায়, যে আংটিটা মা বারবার স্বপ্ন দেখে। তখন সুনগু বলে সেটা মনে হয় তোমার মায়ের হাতেই ধরা আছে, ওই কাপড়ের পুডলির ব্যাগটার মধ্যে রয়েছে। সেটা দেখতে পাই গিজো। গিজো দেখে ওটা একটু অবাক হয়, ভাবে যে ওটা তো লকার রুমে ছিল। এরপরও লকার রুমের দিকে ছুটতে ছুটতে যায়, আর লকার রুমের দরজা খুলে ওই সুন্দর ঘরের ভেতর ঢুকে একটা দামি বাক্সের ভেতর থেকে ওই আংটিটা বের করে। অদ্ভুত বিষয় হচ্ছে ওখানেও আংটিটা ছিল। এবার দাহাই বলে এই আংটিটা নাকি ওকে যে বাঁচিয়েছিল সে দিয়েছে। তো দুটো আংটি একই রকম দেখতে। এটা দেখে গিজো অবাক হয়ে যায় যে কিভাবে আংটিটা দেওয়া হলো। তারপরে দেখি এখানে গিজো দাহাইয়ের সাথে দেখা করতে এসেছে, এসে ওকে আংটিটা ফিরিয়ে দেয়, বলে এটার কথাই বলছিলে, তুমি সেদিন পরিষ্কার কারোর সত্যিই মুখ দেখোনি? দাহাই বলে না, আমি কারোর মুখ দেখিনি। আগুন লাগার দিন দাহাইয়ের হাতে এই আংটিটা কিন্তু গিজোই দিয়েছিল, আর এই স্বপ্নটাও মিস ইউম কিন্তু বারবার করে দেখেই চলেছে।